পাত্রকে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজি হতে হবে, তার মুখে অবশ্যই সুন্নতি দাড়ি থাকতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি। হবিগঞ্জের ২০ বছর বয়সী মুসলিম পাত্রী তাসলিমা আক্তার মনির বিয়ের প্রস্তাবে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে 331784। পাত্রীর পুরো নাম হচ্ছে তাসলিমা আক্তার মনি, তার ডাক নাম মনি। পাত্রীর বয়স হচ্ছে ২০ বছর, তার উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি। তিনি মুসলিম পরিবারের সন্তান, ধর্মীয় অনুশাসন মেনে চলেন। পাত্রী এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন, বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন শর্ট ডিভোর্সি, আগের ঘরে কোনো সন্তান নেই। তিনি বর্তমানে হবিগঞ্জের উত্তর শ্যামলী এলাকাতে অবস্থান করছেন। পাত্রীর গায়ের রং শ্যামলা। তিনি সাংসারিক কাজকর্ম করতে সবথেকে বেশি পছন্দ করেন, ঘর গোছাতে, রান্না বান্না করতে, পরিবারের সদস্যদের সাথে গল্প গুজব করতে তার সবথেকে বেশি ভালো লাগে। পছন্দের পোশাকের মধ্যে রয়েছে থ্রি পিস এবং শাড়ি, এবং বাঙালির সকল ধরনের খাবার খেতে তার ভীষণ ভালো লাগে। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পরিবারে আছেন তার মা, বাবা, এক ভাই এবং ২ জন বোন। পুরো পরিবারের সাথে তিনি এখন হবিগঞ্জে অবস্থান করছেন। হবিগঞ্জের বানিয়াচংই হচ্ছে আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা। তিনি বড় হয়েছেন হবিগঞ্জে। জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন নামাজি এবং ধর্মপরায়ণ পাত্রের সন্ধান করছেন। পাত্রকে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজি হতে হবে, তার মুখে অবশ্যই সুন্নতি দাড়ি থাকতে হবে। কমপক্ষে ২৫ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সী পাত্ররাই শুধুমাত্র বিয়ের প্রস্তাব করতে পারবেন। পাত্রের হাইট কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি এর উপরে হতে হবে। শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন, ধর্মীয় অনুশাসন মেনে চলেন, কেবলমাত্র আপনাদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা ডিভোর্সি আছেন কিংবা বিপত্নিক আছেন তাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে। অবিবাহিত পাত্ররাও চাইলে বিয়ের প্রস্তাব করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন জেনারেল লাইনে যারা কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন কেবলমাত্র তারাই বিয়ের প্রস্তাব করতে পারবেন। তবে মাওলানা কিংবা হাফিজি লাইনে যারা পড়াশোনা করেছেন আপনাদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি তিনি অগ্রাধিকার প্রদান করবেন। এবং ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্র যারা আছেন আপনাদের আগের ঘরে যদি সন্তান থাকে সেক্ষেত্রে যারা শুধুমাত্র এক সন্তানের জনক আছেন কেবলমাত্র আপনাদের বিয়ের প্রস্তাবটাই গ্রহণযোগ্য হবে। যে কোনো পেশার পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারবেন। ব্যবসায়ী পাত্রদের বিয়ের প্রস্তাবও গ্রহণযোগ্য হবে। যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবটি আমাদের এই পাত্রীর সম্মান প্রদর্শন করবেন। ধূমপান একদমই গ্রহণযোগ্য হবে না। নেশাগ্রস্ত কিংবা মাদকাসক্ত পাত্রদের বিয়ের প্রস্তাব করা থেকে তিনি দূরে থাকতে বলেছেন। এছাড়াও বলেছেন বাংলাদেশের মধ্যে হবিগঞ্জের পাত্র যারা আছেন কিংবা সিলেট বিভাগের যে কোনো পাত্ররাই বিয়ের প্রস্তাব করলে সব থেকে বেশি অগ্রাধিকার পাবেন। তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও আগ্রহী আছেন, তবে প্রবাসীদের মধ্যেও অবশ্যই তাদের স্থানীয় ঠিকানা বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগের মধ্যে হতে হবে। এবং পাত্রী এটাও বলেছেন সিলেট এবং হবিগঞ্জের বাইরের কোনো পাত্রের বিয়ের প্রস্তাবে তিনি মোটেও আগ্রহী নন। এবং ইসলামিক মাইন্ডেড পাত্র যারা আছেন, যারা ইসলামিক জীবনধারার মধ্যে আপনাদের জীবন অতিবাহিত করছেন, তাদের বিয়ের প্রস্তাবটাই সব থেকে বেশি গ্রহণযোগ্যতা পাবে। এই ছিল আমাদের আজকের হবিগঞ্জের পাত্রীর বিয়ের প্রস্তাব। তো যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথা বলে দেখতে চাচ্ছেন, দ্রুত ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস। সম্পূর্ণ ফ্রিতে একটা অ্যাকাউন্ট ওপেন করুন। অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রের মেম্বার আইডি। অতঃপর তার প্রোফাইলে আপনি তার সাথে অডিও কিংবা ভিডিও কলে কানেক্টেড হওয়ার সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন। বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে কিংবা সরাসরি চলে আসুন আমাদের সাপোর্ট টিমে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।